কি হবে যদি সব মুসলিম দেশ এক হয়ে যায়? তাহলে কি পৃথিবীর শক্তির মানচিত্র পুরো বদলে যাবে? একটা ইসলামিক সুপার পাওয়ার তৈরি হলে বিশ্ব রাজনীতি কোথায় গিয়ে থামবে? এমন যদি হতো, কাল সকালে এক নতুন সূর্য উঠল আর আপনি অবাক হয়ে দেখলেন পৃথিবীর মানচিত্র থেকে সব কাঁটাতারের বেড়া চিরতরে মুছে গেছে। ফিলিস্তিন থেকে বাংলাদেশ, মক্কা থেকে ইস্তাম্বুল, পুরোটা আজ একটি মাত্র ঘর। কোনো পাসপোর্ট নেই, কোনো ভিসা নেই। আপনি শুধু একটা ট্রেন ধরলেন আর নামাজ পড়তে চলে গেলেন পবিত্র আল আকসায়। কেমন হবে সেই শান্তির দুনিয়া, যেখানে 56টি দেশ আজ আর আলাদা কোনো নাম নয়, সবার পরিচয় আজ একটাই, আমরা এক উম্মাহ। চলুন আজ এক মায়াবী স্বপ্নের ডানায় ভর করে দেখে আসি আমাদের সেই হারিয়ে যাওয়া সোনালী সাম্রাজ্যকে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছিলেন, নিশ্চয়ই মুমিনরা একে অপরের ভাই। আজ সেই কথাটি যেন আসমান থেকে জমিনে জীবন্ত হয়ে নেমে এসেছে। ভাবুন তো সেই দিনটির কথা, যেদিন মক্কার ইমাম সাহেব মিম্বরে দাঁড়িয়ে খুতবা দেবেন আর পৃথিবীর 200 কোটি মুসলিম একসাথে সেই আওয়াজ শুনবে। এই বিশাল দেশে আর কোনো ভেদাভেদ নেই। আরবের মরুভূমির সেই ধনাঢ্য শেখ আর আফ্রিকার কোনো এক কুড়েঘরের গরিব ভাই, আজ তারা একই দস্তরখানায় বসে খাবার খাচ্ছে। ইন্দোনেশিয়ার কোনো ভাই যখন ব্যথায় কোকিয়ে উঠবে, তখন ইস্তাম্বুলের কোনো এক ভাই তার জন্য অস্থির হয়ে রাতে ঘুমাতে পারবে না। কারণ নবীজি বলেছিলেন, মুমিনরা তো একটি দেহের মতো। আজ সেই দেহটি পূর্ণতা পেয়েছে। এই 56টি দেশের মাটি যখন এক হয়ে গেছে, তখন এটি পৃথিবীর সব শক্তিশালী সাম্রাজ্যকে হার মানিয়েছে। কিন্তু এই শক্তি দম্ভ করার জন্য নয়, এই শক্তি হল পৃথিবীর বুকে ইনসাফ কায়েম করার জন্য। এই নতুন অখণ্ড দেশে অর্থনীতির চেহারাটাই বদলে গেছে। কোনো সুদ নেই, কোনো শোষণ নেই। আমরা আমাদের পুরনো ঐতিহ্য সোনালী দিনার ফিরিয়ে এনেছি। সারা বিশ্বের তেলের খনিজ, সোনা আর হিরে এখন এক কেন্দ্রীয় কোষাগারের অধীনে। আল্লাহ আমাদের এত সম্পদ দিয়েছেন যে মানুষের জীবন থেকে অভাব শব্দটাই মুছে গেছে। জাকাত ব্যবস্থার প্রয়োগ হয়েছে হুবহু হজরত ওমর রাদিয়াল্লাহু আনহু-এর আমলের মতো। অবস্থা এমন হয়েছে যে আপনি হাতে থলে ভর্তি টাকা নিয়ে রাস্তায় বের হবেন কাউকে দান করার জন্য, কিন্তু পুরো শহরে এমন একজনকে খুঁজে পাবেন না যে আপনার সাহায্য নেবে। সবাই স্বাবলম্বী, সবার পেট ভরা। মানুষ রাতে ঘরের দরজা খোলা রেখে নিশ্চিন্তে ঘুমাবে, কারণ চোর ডাকাতের ভয় নেই। সবার মনে শুধু একটিই ভয়, একমাত্র আল্লাহর ভয়। প্রতিটি মসজিদ থেকে যখন আজান ভেসে আসবে, তখন মনে হবে যেন পুরো পৃথিবীটা একটা বিশাল মসজিদে পরিণত হয়েছে। সবচেয়ে বড় রহমত কি জানেন? আমাদের যেসব মা বোনেরা বছরের পর বছর ধরে বোমার শব্দে আটকে উঠেছে, আজ তাদের চোখে আর কান্নার পানি নেই। ফিলিস্তিনের কোনো শিশুকে আর বাংকার খুঁড়তে হয় না। সে এখন খোলা আকাশের নিচে নিশ্চিন্তে ঘুড়ি ওড়ায়, কারণ সে জানে তার মাথার ওপর 200 কোটি ভাইয়ের এক শক্তিশালী সেনাবাহিনী ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। এই বিশাল উম্মার সেনাবাহিনী পৃথিবীর কোনো দেশ দখল করতে যাবে না, বরং তারা হবে মজলুমের শেষ আশ্রয়। বিজ্ঞানে, জ্ঞানে আর প্রযুক্তিতে মুসলিম তরুণরা আবারও পৃথিবীকে পথ দেখাবে। আবারও গড়ে উঠবে বাগদাদের সেই বিশাল লাইব্রেরি, ইস্তাম্বুলের সেই অত্যাধুনিক বিজ্ঞানাগার। আমরা আর কারো দয়ার উপর বাঁচব না, আমরা বাঁচব আমাদের ঈমান আর ইজ্জত নিয়ে। এক নতুন ভোরের সূচনা হয়েছে আজ, যে ভোরে কোনো অন্ধকার নেই, আছে শুধু নূরের আলো। সব কিছুই মনে হচ্ছে যেন জান্নাতের এক টুকরো প্রশান্তি। কিন্তু এত বিশাল ক্ষমতা, এত সম্পদ আর এত শান্তি দেখে কি শয়তানের দোসররা শান্তিতে থাকবে? যখন এই অখণ্ড উম্মা পুরো পৃথিবীর মোড় ঘুরিয়ে দিচ্ছে, তখন আড়ালে বসে কারা বিষাক্ত ষড়যন্ত্রের জাল বুনছে? এই সোনালী সাম্রাজ্য কি পারবে বাইরের সব আঘাত সয়ে টিকে থাকতে? নাকি আমাদের নিজেদের ভেতরের কোনো এক গোপন ভুল আবারও আমাদের টুকরো টুকরো করে দেবে? সামনের দিনগুলোতে আমাদের জন্য কি ভয়াবহ পরীক্ষা অপেক্ষা করছে? যে শান্তি আর রহমতের বৃষ্টি আমাদের এই নতুন অখণ্ড উম্মার ওপর ঝরছে, বাইরের পৃথিবীর জন্য তা হয়ে দাঁড়ালো এক বিশাল ভূমিকম্প। শত শত বছর ধরে যারা আমাদের টুকরো টুকরো করে নিজেদের স্বার্থ হাসিল করেছে, তারা আজ ভয়ে কাঁপছে। তারা দেখছে তাদের সাজানো দাবার বোর্ড উল্টে গেছে। একবার ভেবে দেখুন, পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাগুলো আজ কাদের হাতে? সুয়েজ খাল, যেখান দিয়ে এশিয়া আর ইউরোপের বাণিজ্য চলে, হরমুজ প্রণালী, যেখান দিয়ে সারা পৃথিবীর তেল যায়, সব কিছু আজ এই অখণ্ড উম্মার নিয়ন্ত্রণে। পশ্চিমারা বুঝতে পারছে এখন আর তারা আমাদের উপর খবরদারি করতে পারবে না। তাদের কারখানার চাকা ঘুরবে কি ঘুরবে না, তা এখন আর তারা নিজেরা ঠিক করতে পারবে না। ঠিক
ঠিক করবে আমাদের এই একতাবদ্ধ ইসলামিক শক্তি। তারা ভেবেছিল আমাদের অর্থনীতি ধসে পড়বে, কিন্তু তারা ভুলে গিয়েছিল যখন আল্লাহ বরকত দেন তখন কোনো হিসেব কাজে আসে না। IMF বা বিশ্বব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর ভয় দেখিয়ে তারা আর আমাদের বোকা বানাতে পারছে না। উল্টো আমাদের এই ইসলামিক রাষ্ট্র এখন আফ্রিকা আর এশিয়ার অন্য গরিব দেশগুলোকে বিনা সুদে সাহায্য করছে, তাদের পাশে দাঁড়াচ্ছে। কিন্তু শয়তান কি কখনো চুপ থাকে? বাইরের শত্রুরা যখন বুঝল সরাসরি যুদ্ধ করে এই 200 কোটি মানুষের বিশাল সেনাবাহিনীর সাথে তারা পারবে না, তখন তারা শুরু করল তাদের পুরনো খেলা, ফিতনা বা ভেতরে বিভেদ সৃষ্টির চেষ্টা। তারা ভেবেছিল ভাষা আর রঙের পার্থক্য দিয়ে আমাদের আবার আলাদা করে ফেলবে। তারা ভেবেছিল শিয়া সুন্নির পুরনো দ্বন্দ্ব উস্কে দিয়ে আমাদের ঘরে আগুন লাগাবে। কিন্তু তারা জানে না, এবার আমাদের ভিত্তি কোনো নেতার কথায় তৈরি হয়নি, আমাদের ভিত্তি তৈরি হয়েছে পবিত্র কোরআন আর নবীজির সুন্নার ওপর। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, তোমরা সবাই মিলে আল্লাহর রজ্জুকে শক্ত করে ধরো এবং পরস্পর বিচ্ছিন্ন হইও না। আমাদের উম্মাহ এবার সেই রজ্জু খুব শক্ত করে ধরেছে। যখনই কোনো ষড়যন্ত্রের ধোঁয়া ওঠে, আমাদের ইনসাফ ভিত্তিক বিচার ব্যবস্থা আর সাধারণ মানুষের ইমানি শক্তি এক পশলা বৃষ্টির মতো তা নিভিয়ে দেয়। আরবের মানুষ যেমন তার ভাষাকে ভালোবাসে, তেমনি সে সম্মান করে একজন বাঙালির বাংলা ভাষাকে, কারণ তারা জানে আল্লাহ মানুষের অন্তর দেখেন, ভাষা বা গায়ের রং নয়। যখন সব চক্রান্ত ব্যর্থ হল, তখন শত্রুরা মরিয়া হয়ে উঠল। তারা তাদের সব অস্ত্র, সব শক্তি এক করে আমাদের সীমান্তের দিকে এগিয়ে আসতে শুরু করল। তারা ভাবল হঠাৎ হামলা করে তারা আমাদের ভয় পাইয়ে দেবে। কিন্তু তারা জানে না যে উম্মাহর সেনাবাহিনী রাতে তাহাজ্জুদ পড়ে আর দিনে মজলুমকে রক্ষা করার জন্য সীসা ঢালা প্রাচীরের মতো দাঁড়িয়ে যায়। তাদের দুনিয়ার কোনো অস্ত্র দিয়ে ভয় দেখানো যায় না। আমাদের বিজ্ঞানীরা তৈরি করেছে এমন সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যা শত্রুর রাডারকেও অন্ধ করে দিতে পারে। কিন্তু আমাদের সবচেয়ে বড় অস্ত্র কোনো প্রযুক্তি নয়, আমাদের সবচেয়ে বড় অস্ত্র হল আমাদের ঈমান। শত্রুরা অবাক বিস্ময়ে দেখল তাদের ছোড়া একটি তীরও এই পবিত্র ভূমিতে আঘাত করতে পারছে না। আল্লাহ যেন আসমান থেকে ফেরেশতাদের মাধ্যমে এই বিশাল সাম্রাজ্যকে পাহারা দিচ্ছেন। কিন্তু বাইরের শত্রুকে তো ঠেকানো গেল, আসল পরীক্ষাটা যে এখনো বাকি। এত বছর পর এক হওয়া এই উম্মাহ কি জানত সবচেয়ে বড় আত্মত্যাগটা তাদের ঠিক এই মুহূর্তেই করতে হবে? এমন কিছু একটা ঘটতে যাচ্ছে যা পুরো 200 কোটি মানুষের হৃদয়কে একসাথে কাঁদিয়ে তুলবে, যা প্রমাণ করবে এই উম্মাহ সত্যি এক শরীর কিনা। শত্রুজা তো পালিয়ে গেল, কিন্তু উম্মাহর আসল পরীক্ষাটা ছিল অন্য জায়গায়। এত সম্পদ, এত ক্ষমতা, এত বড় দেশ, এগুলো দেখে কি আমাদের ভেতরে অহংকার জন্মাবে? আমরা কি আগের মতো আবারও নিজেদের মধ্যে ঝগড়া শুরু করব? না, উম্মাহর নেতারা এবং সাধারণ মানুষ বুঝতে পারল এই বিশাল বিজয় কোনো অস্ত্রের শক্তিতে আসেনি। এই বিজয় এসেছে কেবল আল্লাহর রহমতে আর আমাদের একতার কারণে। সে রাতে যখন শত্রুরা সীমান্তে জমা হয়েছিল, তখন 56টি ভূখণ্ডের প্রতিটি মানুষ জায়নামাজে দাঁড়িয়ে চোখের পানিতে বুক ভাসিয়েছিল। একজন ফিলিস্তিনি ভাই যখন দোয়া করছিল, সে নিজের জন্য নয়, দোয়া করছিল মালয়েশিয়ার ভাইয়ের জন্য। একজন পাকিস্তানি ভাই দোয়া করছিল একজন আফগান ভাইয়ের জন্য। এটাই ছিল সেই আত্মত্যাগ, নিজের অহংকার, নিজের দেশের সীমানার বড়াই চিরকালের জন্য মুছে ফেলে একে অপরের জন্য এই যে চোখের পানি, এটাই শয়তানের মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। বছরের পর বছর পার হয়ে গেল। আমাদের এই অখণ্ড উম্মা এখন পৃথিবীর বুকে এক টুকরো জান্নাতের মতো। আমাদের আর কোনো ভয় নেই, অভাব নেই। আমাদের শিশুরা হাসি মুখে বড় হচ্ছে, মদিনার পথে পথে শান্তির সুবাতাস। কিন্তু আজ যখন আমি এই সোনালী পৃথিবীর দিকে তাকাই, তখন আমার বুকের ভেতরটা অদ্ভুত এক ব্যথায় মোচড় দিয়ে ওঠে। আমার মনে পড়ে সেই অন্ধকার দিনগুলোর কথা, যখন আমরা বিভক্ত ছিলাম। মনে পড়ে ফিলিস্তিনের সেই ছোট্ট শিশুটির কথা, যে বোমার আঘাতে তার মাকে হারিয়ে আর্তনাদ পড়েছিল। সিরিয়ার সেই বাবার কথা, যে তার মৃত সন্তানকে বুকে জড়িয়ে শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়েছিল। মনে পড়ে কাশ্মীরের সেই মায়েদের কথা, যারা জানলার দিকে তাকিয়ে অপেক্ষা করত। ওরা তো এই দিনটা দেখে যেতে পারল না, ওরা তো জানতেই পারল না যে আজ আমরা সবাই এক হয়ে গেছি। আজ আমাদের মাঝে আর কোনো কাঁটা তার নেই। আমরা তো এমনই ছিলাম, আমাদের তো এমনই হওয়ার কথা ছিল।
কেন আমরা এত বছর নিজেদের মধ্যে দেয়াল তুলে লিখেছিলাম? কেন আমরা এতগুলো ভাইকে হারাতে দিলাম? আজ যখন আমি মক্কার হারাম শরীফে বসে দেখি একজন কৃষ্ণাঙ্গ ভাই আর একজন সাদা চামড়ার ভাই একই প্লেটে খাবার খাচ্ছে, তখন আমার দু চোখ বেয়ে শুধু পানি ঝরতে থাকে। হে আল্লাহ, আমরা অনেক দেরি করে ফেলেছি, কিন্তু আমরা ফিরে এসেছি, আমরা আবার এক হয়েছি। আল্লাহ, আপনি আমাদের এই একতাকে কবুল করে নিন, আপনি আমাদের ক্ষমা করে দিন। আমরা আর কখনো আলাদা হব না, আমরা কথা দিচ্ছি, আমরা আর কখনো আলাদা হব না। আমরা এক শরীর, আমরা এক উম্মাহ।